ওভারে ভাই খাবারের ভিডিও পোস্ট করলেই ভাইরাল। ইউটিউব থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে সঙ্গে থাকবেন। আজ আমি বানাচ্ছি পালং পনির রেসিপি। এই পালং পনির রেসিপি বানানোর জন্য যা যা লাগবে সবই আপনাদের কাছে তুলে ধরছি। এর সাথে আমি আজকে কড়াইশুঁটির কচুরি দিয়ে পরিবেশন করেছি। তার জন্য পালংটাকে আগে থেকে সেদ্ধ করে নেব। নিয়েছি পালং শাক। ভালো লাগলে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অবশ্যই, আর বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন। 5 মিনিট সেদ্ধ করে নেব। নিয়েছি পনির। তার জন্য কী কী মশলা লাগবে সেগুলো নিয়েছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। মিক্সার জারে পেস্ট করে নেব। কড়াইশুঁটি আগে থেকে ভাপিয়ে নিয়েছি, আর পালং শাকটাও একটু ভাপিয়ে নিয়েছি 5 মিনিটের মতো। নিয়েছি টক দই, আর এখানে নিয়েছি পনির নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পনিরটাকে হালকা আঁচে ভেজে নেব। ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। মিক্সারে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ফোড়নে এবার মিশিয়ে দেব। হালকা আঁচে এটাকে নাড়িয়ে নেব পেস্ট করা মশলাটা। এবার আমি পালং শাক মিক্সার জারে একটু পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে পালং শাকটা। এবার আমি এটাকে কড়ার মধ্যে ফোড়নের মধ্যে দিয়ে দেব। হালকা আঁচে এটাকে নাড়তে হবে। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটা দিয়ে দেব। একটু নুন, একটু হলুদ এবং ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু পনির মশলা, পালং পনির মশলা অবশ্যই এখানে অ্যাড করতে হবে ফ্লেভারের জন্য। এবার আমি আস্তে আস্তে টক দইটা এখানে অ্যাড করছি। আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেব। আমি অবশ্যই ফুল ক্রিম পনির নিয়েছি, আপনারা যে কোনো পনির ব্যবহার করতে পারেন। এবং এখানে নিয়েছি কসুরি মেথি, এটা অবশ্যই দিলে ফ্লেভারটা ভালো হয়। সব শেষে বাটার, এবং এরপরে এটাকে হালকা নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার আমি ঘি দিয়ে আস্তে করে গরম গরম কড়াইশুঁটির কচুরি সাথে পরিবেশন করব, এবং আপনারা রুটি, পরোটা যার সাথে পরিবেশন করতে পারেন। ইউটিউব থেকে দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাজিয়ে সঙ্গে থাকবেন। একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আপনারা সেভ করেও রাখতে পারেন রেসিপি করার জন্য।